আমরা এবার ডাবল লিঙ্ক লিস্ট নিয়ে কথা বলবো। ডাবল লিঙ্ক লিস্ট সিঙ্গেল লিঙ্ক লিস্টের মতোই, জাস্ট এক্সট্রা একটা পয়েন্টার লাগে। দেখুন, আমরা এই নেক্সট নোডটাকে ধরার জন্য আমরা প্রথম নোডটার পয়েন্টার ব্যবহার করেছি, এই যে এটা। এবার আমরা যদি একইভাবে আমরা যদি এই নোডের সাথে এই নোডের সম্পর্ক তৈরি করতে চাই, তবে এখানেও আমাদেরকে একটা পয়েন্টার দিতে হবে, অর্থাৎ এই নোডটা এই নোডের অ্যাড্রেসটাকে লোকেট করে রাখবে। এই নোডটাকে যেমন লোকেট করে রাখে এই নোডের অ্যাড্রেসটাকে, তেমনি ভাবে এই নোডের পয়েন্টার এই নোডের লোকেশনটাকে স্টোর করে রাখে। এইভাবেই ডাবল পয়েন্টার কাজ করে। তো ডাবল পয়েন্টার হলো এই যে এই নোডটা এই নোডের তার প্রিভিয়াস নোডকে স্টোর করে রাখবে, এই নেক্সট নোডটা তার প্রিভিয়াস নোডের অ্যাড্রেসকে স্টোর করে রাখবে, এইভাবে। তো আমরা এবার কোডের মাধ্যমে দেখার চেষ্টা করব। দেখুন, এখানে আমরা যেহেতু নেক্সট একটা পয়েন্টার আছে, আমরা আরেকটি পয়েন্টার নিব তার প্রিভিয়াস নোডের লোকেশনটাকে স্টোর করে রাখার জন্য, নোড প্রিভিউ। আমাদের লিঙ্ক লিস্টের আগের পর্বটি অবশ্যই দেখে নেবেন, যেন লিঙ্ক লিস্টটা কিভাবে কাজ করে বুঝতে পারেন। তো আমাদেরকে এইভাবে এমন ছিল কোডগুলো। আমরা এবার ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, এবার আমরা সেকেন্ড নোড প্রিভিউ, এটা ফার্স্ট নোডকে স্টোর করে রাখবে, থার্ড নোড সেকেন্ডটাকে করে রাখবে, থার্ড প্রিভিউ সেকেন্ড, অ্যান্ড ফোর্থ প্রিভিউ ইকুয়াল টু ফোর্থ। থার্ড হবে ডি থার্ড, আর ফোর্থ প্রিভিউ ইকুয়াল টু নাল হবে। সরি, থার্ড, ফোর্থ প্রিভিউ থার্ড, 4 3 কে ধরে রাখবে, 3 2 কে ধরে রাখবে, 2 1 কে ধরে রাখবে, এবং 1 করবে নাল। ফার্স্ট প্রিভিউ নাল। এবার এটাকে যদি আমরা প্রিন্ট করতে চাই, দেখুন এটাকে আমরা ফোর্থ দিলাম। আচ্ছা, আমরা আগেরটা ওটা নিয়ে আসি, আমরা এটাকে ফোর্থ দিব, ফোর্থ, 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 ফোর্থ। এটাকে আমরা রিমুভ করে দেই, 8 5 4, এটা জাস্ট নাল করে দেই, ইকুয়াল নট নাল। অর্থাৎ এটা যতক্ষণ পর্যন্ত নাল না হবে, দেখুন রিভার্স লিঙ্ক লিস্ট 3 5 4 8, আবার 8 4 5 3। এবার যদি আমরা সার্কুলার লিঙ্ক লিস্ট দেখার চেষ্টা করি, সার্কুলার লিঙ্ক লিস্ট আর কিছুই না, এটা আমরা একটু ভ্যানিশ করি, এটা একটা নোট, এটা একটা নোট, এটা একটা নোট, এইটার নেক্সট এটা ধরবে, এইটার নেক্সট এইটা ধরবে, এইটার নেক্সট এইটা ধরবে।
তাই দেখুন একটা সার্কুলার হয়ে গেছে এইভাবেই। তো আমরা যদি এটাকে দেখতে চাই, সেকেন্ড, থার্ড, নেক্সট। দেখুন এবার থার্ডটা কি করবে, থার্ডের নেক্সট ফার্স্টটাকে ধরবে। আর আমি যদি এটাকে প্রিন্ট করে, দেখুন এটা ইনফাইনাইট লুপ পর্যন্ত চলবে। ফার্স্ট ইকুয়াল নট নাল সি আউট ফার্স্ট ভ্যালু। আমার এখানে যেহেতু 3টা নোড আছে, আমি এটা জাস্ট বোঝার সুবিধার্থে 9 বার দিয়ে দিলাম। 0 এন্ড i ইকুয়াল যখন 9 হবে তখন এই লুপটা টার্মিনেট করবে। i ইকুয়াল নট 9। আমি এটা 1 করে বাড়াবো। দেখুন এটা কয়বার চলে। সরি, এখানে আমার fi rst নেক্সট। নাল বানানটা ভুল। COUT কারণ সেকেন্ডের প্রিভিউ কোনগুলা। থার্ড নেক্সট ফার্স্ট, সেকেন্ডটাকে ফার্স্টে ধরতে হবে। ফার্স্ট নেক্সট সেকেন্ড, ফার্স্ট নেক্সট সেকেন্ড, সেকেন্ড সেকেন্ড নেক্সট থার্ড, সেকেন্ড নেক্সট থার্ড। দেখুন 3 5 4 আবার এটা রিপিট হয়েছে। 3 5 4 3 5 4 অর্থাৎ 3 বার রিপিট হয়েছে। তার মানে এটা সার্কুলার আছে। দেখুন একটা ভ্যালু বারবার প্রিন্ট করতেছে। আমি জাস্ট এই i ইকুয়াল 9 যেন এই জন্য দিলাম, যেন এটা লুপটা কোনো এক সময় দিয়ে যখন 9 হবে এটা টার্মিনেট হয়ে যায়। যেহেতু এটা একটা সার্কেল, সুতরাং এটা বারবার রান হতেই থাকবে। তাই যেন বারবার রান না হয় তার জন্য আমি একটা ব্রেক পয়েন্ট দিয়ে দিচ্ছি এইভাবে। এখানে জাস্ট আর কিছু হয় না। যেমন এটা ফার্স্ট হয়, এটা ফার্স্টটা সেকেন্ডটাকে হোল্ড করবে, সেকেন্ডটা থার্ডটাকে হোল্ড করবে, থার্ডটা ফার্স্টটাকে হোল্ড করবে। আমরা যদি কোডের মধ্যেও যাই দেখতে পারবো, দেখুন ফার্স্টটা সেকেন্ডটাকে হোল্ড করছে, সেকেন্ড থার্ডকে হোল্ড করছে, এবং থার্ড ফার্স্টকে হোল্ড করছে। এটা একটু লাইনটা উপর নিচে হয়ে গেছে। দেখুন আমার লিঙ্ক লিস্টটা সম্পূর্ণভাবে ভালোভাবে কাজ করতেছে। ধন্যবাদ।